কারণ আপনি 25 বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন যৌন সুরসুরি পাচ্ছেন। আমি কিছু কথা একদম খোলামেলা বলতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথাগুলো বাইরের কান দিয়ে নয়, ভিতরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মোবাইল ফোনে এত ব্যস্ত হবেন না, ছবি ভিডিওর কোনো প্রয়োজন নেই। অফিসিয়াল ভিডিও হচ্ছে, অনলাইনে চলে যাবে ইনশাআল্লাহ। পরিবেশ বজায় রাখবেন, সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমার সাথে লাইভলি থাকবেন। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সরাসরি সোজা কথা বলো, স্পষ্ট করে সোজা কথা বলো। সরাসরি কথা বলো, সোজা কথা বলো, স্পষ্ট করে কথা বলো, খোলাসা করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তাহলে আল্লাহ পাক কি দিবেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো। কয়েকটা কথা আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করতে, সরাসরি কথা বলতে, তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে মহান সাফল্য অর্জন করবে, অর্থাৎ দুনিয়াতেও সফল হবে, পরকালে জান্নাতে যাবে। কথা বোঝা যাচ্ছে? অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে। এখন প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি, সেটা হলো, আমরা এখানে যারা বসে আছি, আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন? সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, মাশাআল্লাহ, তাই তো? কিন্তু ওয়াল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইসলামের বেসিক পিলার কয়টা, কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন? যদি জিজ্ঞাসা করি, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন? নামাজের ফরজ ওয়াজিব কয়টা? ওযুর ফরজ ওয়াজিব কতগুলো? আপনার জীবনের 25 বছর আপনি পড়াশোনা করেছেন, 25টা সূরা তো দূরের কথা, 25টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা? 25টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা? ছোট ছোট হাদিসের কথা বলছি। ফর এক্সাম্পল, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি। আপনি কি আমাকে 25টা হাদিস শোনাতে পারবেন? ধিক্কার আপনার পড়াশোনার উপরে, লজ্জা আপনার জন্যে, ধিক্কার আপনার পড়াশোনার উপরে। থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে। আমার কথায় মন খারাপ করবেন না। আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই। ওয়াল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই। ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে, যে সার্টিফিকেট আপনাকে 25 বছরে 25টা হাদিস শেখাতে ব্যর্থ। 25 জন নবীর নাম আপনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন 11 জন স্ত্রীর নামও জানেন না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম ঝরঝরা করে বলতে পারেন না। নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে, সেই হাদিস আমরা জানি না। আমরা ইস্তেঞ্জার আদব জানি না, কথা বলার আদব জানি না, চলাফেরা ওঠা বসার আদব জানি না, মসজিদের আদব জানি না, মাহফিলের আদব জানি না। মসজিদের আদব যে জানি না, এটা তো মসজিদে গেলেই বোঝা যায়। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, মুস্তাহাব, এগুলো আমরা জানি না। অনেকে ওযু ঠিক মতো করতে পারি না। 25টা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন। আদতে 25 বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই, কোনো দার্শনিকও হন নাই। আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই, অর্থনীতিবিদও হতে পারছেন না।
প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে, অর্থনীতি ধার করে আনতে হচ্ছে, রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে, সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে। শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে। আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন, না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন, না কোনো দার্শনিক হচ্ছেন। এই জেনারেশনের কথা বলছি, যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন, তারা আমাদের বাবারা অথবা তার বাবারা। বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে।